মিথ্যা কথাটা না বলতেন আপনি। আল্লাহর কসম স্যার, আমি যদি মিথ্যা কথা বলে থাকি বাসি খাবার এটা বিশ্বাস করেন স্যার। নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন আবারও। ফ্রিজে জরিমানা বাড়বে কিন্তু। কেন ফ্রিজে থাকবে আমারে বলেন? লাইট বেকারিটা কেন ফ্রিজে থাকবে? এখানে তো অন্য পোকামাকড়ও থাকতে পারে। এই যে অলরেডি একটা বসে আছে ছোট পোকা। ওখানে কিন্তু ইঁদুর আছে বলে অত বড় ছিদ্র হয়েছে। বুঝতে পেরেছেন? এগুলি কি তাহলে? এগুলো বাসি খাবার রেখে দিয়েছেন লাইট বেকারিতে। এখন আমি এদের সত্যি এই আপনাকে 20,000 টাকা ফাইন করছি, জরিমানা পরিশোধ করেন। এটাই করেন। উৎপাদন মেয়াদ দেয়া নাই এবং বিএসটি এর অনুমোদন নাই। আসসালামু আলাইকুম, আপনি কি এই প্রতিষ্ঠানের? না কিনেছেন? হ্যাঁ, ওই যে বিস্কুট কিনেছি। কি কিনেছেন? টোস্ট নিয়েছি স্যার। টোস্ট। ওই রুটিটা দেখি তো। এটা তো ব্রেড, তাই না? জি স্যার। ব্রেড উৎপাদনের জন্য বিএসটিআই এর অনুমোদন লাগে। লাইসেন্সটা আছে? স্যার ওটা মহাজনের কাছে। মহাজনকে আসতে বলেন। মহাজন একটু বাইরে গেছে তো, ওখানে লাগাল দিয়েছি। কবে তৈরি করেছেন এটা? এটা হয়েছে স্যার সকালে। আমরা বুঝবো কিভাবে? হয়েছে স্যার, সব হইতেছে তো এখানে। না, ওইটা দেখে তো আমরা বুঝবো না। যেটা হচ্ছে সেটা হচ্ছে। এই মুহূর্তে আমার সামনে হইলো, কিন্তু এটা কবে তৈরি করেছেন? এটা স্যার আমাদের সকাল দোকান খোলা হয় 6টা বাজে। যেটা শেষে কোনটা কি দামে বিক্রি করবেন? কোনো মূল্য তালিকা আছে? হ্যাঁ স্যার, সব ওই যে লেখা আছে। এইটা কত বিক্রি করবেন? এটা 100 টাকা স্যার। কোথায় লেখা? এটা হচ্ছে রেগুলার ব্রেড 100 টাকা। রেগুলার ব্রেড 100 কোথায় লিখেছেন? না, এটা তো ভোক্তার অধিকার, ভোক্তাকে তো জানাতে হবে যে আমার এই জিনিসটা আমি তৈরি করেছি এতদিন আগে বা আজকে, এটা এতদিন পর্যন্ত খাওয়া যাবে। এটি বিএসটিআই এর থেকে আমি অনুমতি পেয়েছি, এই যে বিএসটিআই এর মানচিহ্ন, এবং এটির মূল্য এত, এটার ওজন এত, এই তথ্যগুলি দিতে হবে। এই তথ্য ছাড়া তো আপনি এই ব্যবসা করতে পারবেন না। স্যার নতুন দেওয়া হচ্ছে তো, এটা সবই আছে। আমরা নতুন মানে কি? কবে দিয়েছেন? এটা স্যার আপনার 6 মাস হয়েছে। 6 মাস? 6 মাস অনেক সময়। অনেক সময় যাবত আপনি এটা পরিচালনা করছেন সরকারি নিয়ম নীতি না মেনে। কি দিয়ে কি তৈরি করছেন? ভিতরে আর কোনো জায়গা আছে? এখানেই। কি কি ফ্লেভার রং ব্যবহার করেন আমাকে একটু দেখান। আর একটু কষ্ট দিয়ে আপনাকে এদিকে আসেন, ওই উপরের ওটা একটু নামায় নিয়ে আসেন। জি। ধীরে সুস্থে। এটা দিয়ে কি করবেন বলেন? কি করবেন? বিস্কিট হয়। নিচের এটা কি? এটা হলে ময়দা। মাখে ময়দা। এটার মধ্যে এর ভিতরে ময়লা ফালাই, ডিমের খোসা। যাক, ঢেকে রেখেছেন। এটা কি? এটা হলে লবণ। দেখি একটু বের করেন, এখানে কি কি জিনিসপত্র আপনারা ব্যবহার করেন একটু দেখি। উপরে উঠান, উপরে উঠান। হ্যাঁ, উপরে উঠান। হ্যাঁ, এটা কি? এটা কোকোনাট। কোকোনাটটা কি কোত্থেকে আসছে? নারিকেলের। মানে কিভাবে এনেছেন আপনারা? আর কি ইয়া কিনে এটা আনছি। কি আসলে কোকোনাট না প্লাস্টিকের না, গুঁড়া? কোকোনাট। কিভাবে বুঝবো আমরা? মানে কে ডিক্লেয়ার করছে এটা? দেখি, চাকু সরান, ব্যথা পাবেন না। ও আচ্ছা, ওই সস। ঠিক আছে। এটা বাদাম। বাদাম, ওকে। এটা জেলি। জেলি। তার পেছনে তার পিছনে দিয়ে কালো জিরা। কালো জিরা। তারপরে বেগুন, বেকিং পাউডার। পাউডার। নামান, একটু বাইরে নিয়ে আসেন। বেকিং পাউডার। বেকিং পাউডারটা বাইরে নিয়ে আসেন। হরলিক্স বলতেন বলে। কোনো ফ্লেভার ব্যবহার করেন না? না। আপনি কতদিন যাবত বেকারি করেন? এটার মধ্যে কি দেখি তো? মার্জারিন। না, ঠিক আছে, ওর পাশে রাখেন। কেন? এটা হচ্ছে স্যান্ডউইচ ব্রেড। স্যান্ডউইচ ব্রেড। স্যান্ডউইচ ব্রেডকে যে এখানে রেখে দিয়েছেন, এখানে তো অন্য পোকামাকড়ও থাকতে পারে। ফুলের ভিতরে রাখা হয়েছে। এই যে অলরেডি একটা বসে আছে ছোট পোকা। বললো তো আন্দরে বললো। সাউন্ড সামনে এই দিবে।
ওখানে কিন্তু ইঁদুর আছে বলে অত বড় ছিদ্র হয়েছে। বুঝতে পেরেছেন? এগুলি কি তাহলে? এগুলো যে ওই শর্মা বেরি নিয়ে আসেন। বান দেওয়া এগুলি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। বুঝতে পেরেছেন? তারপর আমি স্বীকার করছি মোটামুটি কম্পারেটিভলি আপনার এটা পরিচ্ছন্ন আছে, কিন্তু এক জায়গায় আপনাদের সমস্যা, সেটা হচ্ছে আপনারা মোড়কজাতকরণ বিধিমালা সেটি মানছেন না এবং আপনার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেননি। দেখি ওই নিচের ওইটা কি, তারপর যে বেল নেই না এটা বুঝছি। আপনারা কোনোটারই উৎপাদন মেয়াদ দিচ্ছেন না। এটা স্যার আমাদের অর্ডার হয় তো, যেমন আসতেছে এই কারণে বানায় রেখে লাঞ্চে গেছে। এটা কয়েকদিন আগের। কয়েকদিন আছে। এই যে আপনি মিথ্যা কথা বললে আপনি অযথা আপনার জরিমানাটা বাড়বে। স্যার যেটা বললেন ওইটাই হ্যাঁ আপনি দেখেন এটা তো শুকাই গেছে পুরো। এটা গতকালকে ফ্রিজে রাখা হয়েছে তো। গতকালকে বাসি খাবার রেখে দিয়েছেন লাইভ বেকারিতে। এখন আমি যেটা সত্যি এই আপনাকে 20,000 টাকা ফাইন করছি, জরিমানা পরিশোধ করেন। এটাই করেন, বাসি খাবার সংরক্ষণ। আর দেন হচ্ছে উৎপাদিত বিস্কিট, তারপরে কেক, এগুলির মধ্যে কোনো নাই, উৎপাদন মেয়াদ দেয়া নাই এবং বিএসটি এর অনুমোদন নাই। দ্রুত জরিমানা পরিশোধ করবেন, দ্রুত, না হলে জরিমানা বাড়বে। এটাই করেন, টোটালটা লেখেন। এই মিথ্যা কথাটা না বলতেন আপনি। আল্লাহর কসম স্যার, আমি যদি মিথ্যা কথা বলে থাকি স্যার, বাসি খাবার এটা বিশ্বাস করেন স্যার। নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন আবারও। ফ্রিজে রাখা জরিমানা বাড়বে কিন্তু। ফ্রিজ আছিল তো কেন ফ্রিজে থাকবে আমারে বলেন? লাইভ বেকারিটা কেন ফ্রিজে থাকবে? আমাদের সঙ্গে তো গণমাধ্যমের লোকজনও আছে। এটা কি এই আজকে রান্না করা? আর যদি হয় তাহলে লেটুস পাতার এই অবস্থা হবে? এটা আজকের? ফ্রিজে ঠান্ডার কারণে মানে তো ফ্রিজে রাখবেন কেন যদি তাজা হয়? ব্যবসা আল্লাহর কসম দিয়ে না, ব্যবসা হবে হচ্ছে আপনার ইসের উপরে, যা আপনি রেখেছেন, কি রেখেছেন, কিভাবে করছেন তার উপরে। যে বাসি খাবার রেখে দিয়েছেন, আবার বলেন যে এটা আজকের। অ্যাটলিস্ট এটা গ্রহণের জন্য আবেদন দিতে হবে। আবেদন দিলে ওনারা এসে ভিজিট করে আপনাকে কি কি করতে হবে এটার একটা চেকলিস্ট দিয়ে দিবে, ওই অনুযায়ী আগাইতে হবে। প্রথমে আমি বলছিলাম যে অনুমোদন গ্রহণপূর্বক, কিন্তু এখন আমি বললাম যে আবেদন করবেন, আগে আবেদনটা করেন। আবেদন ছাড়া ব্যবসা করতে হবে না। আগামীকালকে আবেদনের প্রসিডিওর করতে হবে। বুঝতে পেরেছেন? বিএসটিআই এর আবেদনের জন্য অনুমোদনের জন্য আগামীকালকে আবেদন করবেন। 2-4 দিন পরে আমার মহাজন বাইরে গেছে তো, সে আসলে তো আমি মহাজনের সঙ্গে কথা বলেন। 2-4 দিনের মধ্যে যদি আবার ভোক্তা অধিকার সহ অন্যান্য কোনো গভর্নমেন্ট এজেন্সি যদি এটাকে ভিজিট করে তাহলে আপনি ঝামেলায় পড়বেন। সে তো একটু বাইরে গেছে, কালকে রাত্রে গেছে। নাস্তায় তাকে ফোনে জানান যে এটার আবেদন দিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাসি খাবার সংরক্ষণ করা যাবে না। বলছেন আপনি লাইভই থাকতে হবে আপনার, কোনো বাসি খাবার কোথাও রাখতে পারবেন না। পণ্যের মোড়কে উৎপাদন মেয়াদ, মূল্য, ওজন ঘোষণা করবেন। বুঝতে পারছেন? আপনার এই কি বলে এটাকে, বাটার বন, এই বাটার বন আপনার কতদিন ভালো থাকবে? স্যার 2 দিন থাকলে 2 দিন। তাহলে 2 দিন বলবেন, আজকে যদি উৎপাদনের তারিখ হয় কালকে পর্যন্ত ভালো থাকবে। খাদ্য তৈরির উপকরণ, ওই যে দেখলাম আমরা যে আপনারা পাউরুটি খোলা রেখে দিয়েছেন, ওইভাবে খোলা রাখতে পারবেন না, যথাযথভাবে সংরক্ষণ করবেন। আর এটা যেহেতু এইখানেই কিচেন আছে আপনার, এখানে এরকম খোলা ময়লার পাত্র রাখার সুযোগ নাই। এই আমি এটা লিখিত নির্দেশনা দিলাম আপনাকে।